যুদ্ধ এক ভয়ানক বাস্তবতার নাম, যেখানে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে লড়াই করেন যোদ্ধারা। জয় কিংবা পরাজয়, ফলাফল যাই হোক না কেন, যুদ্ধের ময়দানে প্রাণ ঝরবেই, রক্তের বন্যা বইবেই। আর এটাই যুদ্ধের চিরন্তন বাস্তবতা। তাই যুবক, বৃদ্ধ কিংবা তরুণ কেউই চায় না একান্ত বাধ্য না হলে যুদ্ধে জড়াতে, চায় না নিজেকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে। কিন্তু আজ আমরা এমন দুই সাহাবীর গল্প বলবো যারা যুদ্ধে যোগ দেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছিলেন, অথচ তারা বয়সী ছিলেন বালক মাত্র। তারা তখনও যুদ্ধে অংশ নেওয়ার মতো পরিপক্ক হয়েও ওঠেননি, যে কারণে স্বয়ং আল্লাহর নবী তাদেরকে সেনাবাহিনী থেকে বাদ দিয়েছিলেন। কিন্তু অসম সাহসী ওই বালকদ্বয় কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে অনুমতি আদায় করেন এবং যুদ্ধে যোগ দিয়ে বীর বিক্রমে লড়াই করে গড়ে তোলেন এক অবিশ্বাস্য ইতিহাস। সম্পর্কে ওই দুই কিশোর সাহাবী ছিলেন আপন দুই ভাই। ইসলামের ইতিহাসের দুঃসাহসী সেই ভ্রাতৃদ্বয়ের গল্পই তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। বদরের যুদ্ধের কথা আমরা সবাই জানি। ইসলামের ইতিহাসে এটা ছিল প্রথম বৃহৎ যুদ্ধ। আর এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে দিতে হয়েছিল ভয়ানক অগ্নি পরীক্ষা। কেননা সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র, ওট, ঘোড়া সহ প্রতিটি ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে বহুগুণ পিছিয়ে ছিল মুসলিম বাহিনী, যে কারণে খুব সতর্কতার সাথে এই যুদ্ধের প্রতিটি পদক্ষেপ নিতে হয়েছিল আল্লাহর নবীকে। বদরের যুদ্ধে শত্রু বাহিনীর মুখোমুখি হওয়ার আগে যুদ্ধক্ষম সৈনিকদেরকে বাছাই করছিলেন আল্লাহর নবী। যাদের যুদ্ধ করার মতো বয়স হয়নি তাদেরকে বাহিনী থেকে আলাদা করে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন তিনি। এ সময় কথা চলছিল দুই সহোদর সাহাবীর মধ্যে যারা বয়সী ছিলেন বালক মাত্র। যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি মিলবে কিনা তা নিয়ে দুজনেই চিন্তিত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে যিনি বয়সে ছোট ছিলেন তিনি তার বড় ভাইকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো আমার চেয়ে বয়সে বড়, হয়তো আল্লাহর নবী তোমাকে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি এমনিতেই দিয়ে দিবেন। বড় ভাইকে অনুরোধ করে তিনি বললেন, যদি তুমি টিকে যাও আর আমি বাদ পড়ে যাই তাহলে আমি তোমাকে কুস্তি লড়াইয়ের আহ্বান করব। ঠিকঠাক লড়াই হলে অবশ্যই তুমি জিতে যাবে, কিন্তু যদি তুমি ইচ্ছে করে আমাকে জিতিয়ে দাও তাহলে সবাই জানবে আমি বয়সে ছোট হলেও শারীরিকভাবে আমি অনেক শক্তিশালী। সেক্ষেত্রে হয়তো আল্লাহর নবী আমাকেও যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দিবেন। বড় ভাইটি ছোট ভাইয়ের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শুধু দর্শক, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কতটা পাগলপাড়া ছিলেন তা খানিকটা হলেও আন্দাজ করা যায় এই ঘটনা থেকে। দুজন সাহাবী যাদের যুদ্ধে যোগ দেওয়ার বয়সই হয়নি, তারা পরামর্শ করছেন বাহিনী থেকে বাদ পড়ে গেলে কিভাবে কৌশলে যুদ্ধে যোগ দিবেন। কি অবিশ্বাস্য! আজকে 1400 বছর পর আমরা কল্পনাও করতে পারবো না দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে সামিল হওয়ার জন্য তারা কতটা মরিয়া ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এলেন তখন তিনি ওই দুই সহোদরের দুজনকেই মদিনায় ফিরে যেতে বললেন আর বললেন, পরবর্তী কোনো যুদ্ধে তোমাদেরকে নেওয়া হবে, কিন্তু এই যুদ্ধে নয়, কারণ তোমরা এখনো অনেক ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথা শুনে সহোদরদের মধ্যে যিনি বড় ছিলেন তিনি নিজের পায়ের পাতার উপর ভর দিয়ে খানিকটা লম্বা হয়ে দাঁড়িয়ে বললেন, কই, আমি তো ছোট না। এভাবে তিনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করলেন। আল্লাহর পথে যুদ্ধে যোগ দিতে এক কিশোর বালকের এমন আগ্রহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভূত হয়ে পড়লেন আর তাকে যুদ্ধের কাফেলায় অন্তর্ভুক্ত করে নিলেন। বড় ভাই অনুমতি পাওয়ার পর ছোট ভাই বললেন, আমি ভাইয়ের তুলনায় বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি তার চেয়ে বেশি শক্তিশালী। অনুমতি দিলে আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দেখাতে পারি। পিচ্চি ওই বালকের মুখে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অবাক হলেন। অতঃপর তিনি অনুমতি দিলে দুই ভাইয়ের মধ্যে কুস্তি লড়াই শুরু হলো। আর পূর্ব পরিকল্পিতভাবে বড় ভাইটি ইচ্ছে করে হেরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই চালাকি বুঝতে পারলেন, তবে তিনি রাগ না করে বরং দুজনকেই যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দিলেন। কেননা যুদ্ধে যোগ দিতে এই দুই ভাইয়ের যে ব্যাকুলতা তা তাকে মুগ্ধ করেছিল। শুধু দর্শক, আপনি কি জানেন যুদ্ধ পাগল এই দুই কিশোর সাহাবী কারা ছিলেন? তারা ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ছোট ভাই মুআউভিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই ছিলেন প্রখ্যাত নারী সাহাবী আফরা বিনতে ওবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। বীর মাতা আফরা 7 জন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যারা প্রত্যেকে ইসলামের বিভিন্ন যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখানেই শেষ নয়, বরং বদরের যুদ্ধে এই দুই ভাই এমন কিছু কীর্তি গড়েছিলেন যা রীতিমতো অবাক করার মতো। সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে 3 জন শক্তিশালী কাফের নেতা এগিয়ে এসে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। এই 3 জনই ছিল অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা। তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে মুসলিম বাহিনী থেকে সবার আগে এগিয়ে যান এই দুই
দুই দুঃসাহসী কিশোর মুআজ ও মুআউযিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সাথে করে নিয়ে যান তাদেরই আরেক ভাই আউফ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তবে বয়স কম হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই দ্বৈত যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেন না, বরং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রাপ্তবয়স্ক শক্তিশালী সাহাবীরা এগিয়ে যান আর ওই তিনজনকে বধ করেন। তথাপি এই ঘটনা থেকে বোঝা যায় কতটা দুঃসাহসী আর খ্যাপাটে প্রকৃতির ছিলেন ওই দুই কিশোর সাহাবী। বদরের যুদ্ধের আরেকটি ঘটনা ইতিহাসে অমর করেছে এই দুই ভাইকে। এই যুদ্ধে কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছিল অভিশপ্ত আবু জাহেল। যুদ্ধের শুরু থেকেই আল্লাহর এই দুশমনকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ছোট ভাই। এক পর্যায়ে তারা তাকে খুঁজে পান এবং নিজেদের জীবন বাজি রেখে একযোগে তার উপর হামলা করে বসেন। আবু জাহেল তাদের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আরেকজন সাহাবী এগিয়ে এসে তাকে হত্যা করেন। আবু জাহেলকে ধরাশায়ী করতে গিয়ে এ সময় বড় ভাই মুআজের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর তার ছোট ভাই মুআউযিস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন এবং পরবর্তীতে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তিনি শহীদ হন। তাদের আরেক ভাই আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও বদরের যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে শহীদ হন। আল্লাহ ও তার রসুলকে সাহাবীরা কতটা ভালোবাসতেন, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে তারা কতটা মরিয়া ছিলেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই দুই কিশোর সাহাবীর ঘটনা। বয়স কিংবা অন্য কোনো বাধা তাদের পিছুটান হয়ে দাঁড়াতে পারেনি। কেবলমাত্র ইসলাম বলেই সম্ভব হয়েছিল একটি সুমহান আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে এমন দুঃসাহসী পদক্ষেপ আর এমন আত্মত্যাগ। আর এই আদর্শই জন্ম দিয়েছিল মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ যোদ্ধা জাতির, যারা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করত না। ইনশাল্লাহ সেই সোনালী সময় আবার ফিরে আসবে। উম্মার ঘরে ঘরে আবারও জন্ম নেবেন মুআজ ও মুআউযিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী তরুণরা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ভাইয়ের মতোই বদরের যুদ্ধে যোগ দিয়ে অনন্য কীর্তি করেছিলেন আরেকজন বালক সাহাবী, যিনি মাত্র 16 বছর বয়সে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দৈত্যের মতো শক্তিশালী এক শত্রুর মোকাবেলা করেছিলেন। কে ছিলেন সেই সাহাবী? কি ছিল তার পরিচয়? তিনি ছিলেন বিখ্যাত সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন